যখন একা পথ চলার সিদ্ধান্ত নিয়েছে, তখন জামাত সহ অনেকেরই মাথায় আঘাত লেগেছে। আপনারা জানেন যে গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমার মেয়ে মারিয়া কামাল ভোলা চার সর্বশেষ মনপুরার ইসলামী আন্দোলনের মহিলা বিষয়ক সভানেত্রী একটি টিম নিয়ে সর্বশেষ পৌরসভার 6 নম্বরে প্রচারণা কাজে গেলে এবং সাথে জামাতের 5-6 জন লোক তাদের উপরে আক্রমণ করে। তার পরিপ্রেক্ষিতে তারা সাংবাদিকের সামনে তাদের বক্তব্য স্পষ্ট করায় জাতীয় মিডিয়ায় চলে আসে। আমি কালকে সারাদিনই ব্যস্ত ছিলাম। রাত্রে আমি অফিসে এসে জেনেছি যে আমি দুপুরের দিকে আমাদের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে জানছি যে আসরের পরে জামাত ইসলামের সাথে একটি বৈঠক হওয়ার কথা। তো সেই বৈঠকে তারা এক পর্যায়ে ক্ষমা স্বীকার করেছে, ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। কিন্তু পরবর্তীতে রাত্রে তাদের ব্রিফিং দেখতে পেলাম, সেখানে তারা ঠিক যেমনটা বৈঠকে বলেছে তার বিপরীত বলেছে। তারা এটাকে একটি অপপ্রচার এবং একটা মিথ্যা ঘটনা বলে এবং তাদের কাজে বাধা সৃষ্টি হতে পারে এরকম বলে তারা আখ্যায়িত করতে চায়। অথচ কালকে জাতীয় প্রেস মিডিয়ায় যে বক্তব্য আমাদের থেকে গেছে এটা সারা জাতি প্রত্যক্ষ করেছে। সেখানে সাক্ষী আছে, লোকজন আছে। মহিলাদের সমাবেশে তারা ওখানে কেন যাবে? একটি শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার কথা। আমাদের প্রধান উপদেষ্টার ঘোষণা যে এই নির্বাচনটি হবে ঈদের দিনের মতো একটি উৎসবমুখর। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে এখন আমরা কাজকর্মে বাধাপ্রাপ্ত হচ্ছি। বিভিন্ন জায়গায় মহিলাদের দেওয়া হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। অনেক জায়গায় বলা হয় যে ইসলামের মার্কা হলো দাঁড়িপাল্লা। ইতিমধ্যে তারা মার্কেটিং করেছে। আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল। আপনারা জেনে থাকবেন যে দাঁড়িপাল্লা এবং ইসলামী আন্দোলন হাত পাকা সহ 11টি দল ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু এখন ইসলামী আন্দোলন একাই নির্বাচন করতেছে, যেহেতু ইসলামী আন্দোলন এমন একটি দল সম্পূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক। কিন্তু পরবর্তীতে ইসলামী আন্দোলনের সাথে না পরামর্শ করেই জামাত ইসলামের একক নেতৃত্বে এনসিপির একটি দল, এলডিপি একটি দল নিয়ে তারা একচ্ছত্র এই জোটের মধ্যে একটা একচ্ছত্র আধিপত্য বিস্তার করার কারণে পীর সাহেব সরমানাই ওলামা একরামদের সাথে পরামর্শ করে, তার কেন্দ্রীয় সুরের সাথে পরামর্শ করে যখন একা পথ চলার সিদ্ধান্ত নিয়েছে, তখন জামাত সহ অনেকেরই মাথায় আঘাত লেগেছে মূলত। কারণ জামাতে ইসলামী যেভাবে এখানে মনে করছে যে সব জায়গায় যে একটা ইসলামের আধিপত্য তাদের আছে, কিন্তু এখন বুঝে গেছে অতীতেও তাদের নামে অনেক বিপরীত বক্তব্য আছে। তাদের কর্মকাণ্ড নিয়ে ওলামায়ে কেরামের বক্তব্য আছে, কাউকেই দেওয়া হয়নি। সর্বশেষ আপনারা দেখবেন যে ওয়েবসাইটে আজকে গেলে দেখবেন যে জোটের প্রার্থী আমিই ছিলাম। একক সিদ্ধান্ত ছিল যে ভোলা 4 ইসলামী আন্দোলনের, আপনারা খোঁজ করিয়া দেখেন। কিন্তু তারপরে আমার থেকে এরকম কঠিন বক্তব্য আসেনি। আমি এরকম বলতাম যে ইসলামের স্বার্থে যদি আমি কাজই করে থাকি, জামাত ইসলাম এখানে যদি নির্বাচন করে জোটের সিদ্ধান্তে, আমি তাদের কর্মী হব এবং আমাদের মধ্যে একটা পরস্পরের মধ্যে একটা ভালোবাসা তৈরি হোক। এই যে আমি আল্লাহর কাছে দোয়াও করি যে ইসলাম নিয়ে আমরা সকলে ইসলামে বিশ্বাসী, কিন্তু আমাদের এত দল মত থাকবে। কিন্তু আজকে হয়তো ওনারা হতাশায় পড়ে গেছেন। যদি ইসলামের বিজয় হয়, এই এই জায়গায় যদি হাত পাকার বিজয় হয়, আমি তো মনে করি জামাত ইসলামের বিজয় হবে। কারণ তারা তো ইসলাম চায়, মানে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তো আমরা সকলেই ইসলাম চাই। কাজেই এখানে তো ওনাদের বৈপরীত্য বা আমাদের উপরে কোনো ধরনের তাদের রাগ গোসা থাকার কথা না। কালকে আমার মেয়ে সহ যারা কাজ করছে তাদেরকে তারা বকাবকি করছে যে আপনাদের পিসাব দুনুভাই খারাপ, তাদেরকে উত্তেজিত করছে যে আপনারা কেন এটি নিয়ে আসেন। ওনারা তো এরকম দেওয়ার কথা না। ওখানে কেন ওনারা গেলে উদ্দেশ্য প্রণোদিত হয়ে গেছে। যা ঘটছে সেটা আপনার কাছে পরিষ্কার। আমরা একটা প্রেস রিলিজ দিয়েছি, এটা আপনারা নিয়ে যাবেন। ধন্যবাদ সবাই।